সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব, নর্মাল ডেলিভারি যদি চান তাহলে এই ওষুধটি নিয়মিত গ্রহণ করুন। তাহলে চলুন জেনে নেওয়া যাক সে ওষুধটির নাম কি। বাই দ্য ওয়ে, মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলি, আমি আমার চ্যানেলে প্রেগনেন্সি রিলেটেড অনেক ইম্পর্ট্যান্ট তথ্য ভিডিও আকারে শেয়ার করে থাকি। এই তথ্যগুলো আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স ও আমার ডক্টরের সাজেশন থেকে নেওয়া। তাই আমার চ্যানেলটিকে যদি একবার আপনারা ভিজিট করেন তাহলে আপনারা আপনাদের প্রশ্নাতীত মনের অনেক প্রশ্নের উত্তর পেয়ে যেতে পারেন। এবারে চলুন মূল আলোচনায় যাওয়া যাক। আমি শুরুতেই বলেছি আজকে আলোচনা করব, নর্মাল ডেলিভারি যদি চান তাহলে এই ওষুধটি নিয়মিত গ্রহণ করুন। এবারে ওষুধটির নাম বলার আগে আমি এটার ব্যবহার বিধি বলছি। প্রথমে আপনি সকালবেলা ঘুম থেকে উঠবেন, ওঠার পরে 30 মিনিট রোদে হাঁটাহাঁটি করবেন। এরপরে 10-15 মিনিট বাটারফ্লাই স্টাইলে বসে থাকবেন। তারপরে আপনি যদি গৃহস্থালী কাজ করে থাকেন তাহলে সেগুলো করবেন, আর যদি কর্মজীবী হয়ে থাকেন আপনি আপনার কর্মস্থলে কাজগুলো করবেন। তবে যেরকম যাই কাজ করেন না কেন অবশ্যই সব কাজের মাঝে টুকটাক কায়িক শ্রম করার চেষ্টা করবেন। ভারী কাজ না করে কায়িক শ্রম করলে আপনার জন্য ভালো হবে। এরপরে রাত 9টা থেকে 9:30টার মধ্যে অবশ্যই রাতের খাবারটা খেয়ে ফেলবেন। এরপরে কিছুক্ষণ আবার হাঁটাহাঁটি করবেন 30 মিনিট, আবার 10-15 মিনিট বাটারফ্লাই স্টাইলে বসে থাকতে পারেন। রাত 10টা থেকে 10:30টার মধ্যে ঘুমিয়ে পড়বেন কোনো ডিভাইস ছাড়া। এরপরে আবার সকালবেলা ঘুম থেকে উঠে আপনি একই কাজটাই করে যাবেন। আর সেই সঙ্গে অবশ্যই ভাত, মাছ, মাংস, ডাল, রুটি, হলুদ ফলমূল, সবুজ শাকসবজি, লাল জাতীয় খাবার, ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার, মৌসুমি ফলমূল এবং ডাক্তারের দেওয়া আয়রন, ভিটামিন, ক্যালসিয়াম ওষুধগুলো, নিয়মিত 1 গ্লাস করে দুধ, 2টো করে ডিম, এই জিনিসগুলো অবশ্যই গ্রহণ করবেন। সেই সাথে কলা, বাদাম, খেজুরের মতো ফলগুলো খাওয়ার কথা কিন্তু ভুলবেন না। আর অবশ্যই 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 কোনো ধরনের বাহিরের খাবারকে টাচও করবেন না। হোমমেড খাবার খাবেন। যদি কোনো কিছু বাহিরের খাবার খেতে ইচ্ছে হয় সেটাও বাড়িতে বানিয়ে খান। স্বাদে হয়তো 19-20 হবে, কিন্তু এটা আপনার জন্য ভালো হবে। সব কিছুর মাঝে পরিবারকে অনেক বেশি সময় দেওয়ার চেষ্টা করবেন। আপনার মন মানসিকতা যেন ভালো থাকে সেই চেষ্টা করবেন। এবং ডিভাইসকে টোটালি না বলবেন। আপনি যেই ধর্মের অনুসারী হন না কেন বেশি বেশি করে প্রার্থনা করবেন। এই ওষুধটা যদি আপনি নিয়মিত মেনটেন করতে পারেন তাহলে আপনার 100% নর্মাল ডেলিভারি হবেই হবে, কোনো মিস হবে না। এবারে কেন আমি এত গ্যারেন্টি দিচ্ছি সেটা শুনুন। সকালবেলা ঘুম থেকে উঠে যদি আপনি 30 মিনিট রোদে হাঁটাহাঁটি করেন তাহলে রোদ থেকে পাওয়া ভিটামিন ডিটা আপনার জন্য ভালো হবে, বাচ্চার জন্য ভালো হবে। হাঁটাহাঁটি করা, বাটারফ্লাই স্টাইলে বসে থাকা, যেটা নর্মাল ডেলিভারির জন্য সহায়ক ব্যায়াম। এরপরে যে টুকটাক কায়িক শ্রমগুলো করবেন সেটাও একটা ব্যায়াম। রাত 9টা থেকে 9:30টার ভেতরে রাতের খাবারটা যদি খেয়ে ফেলতে পারেন তাহলে গ্যাস্ট্রিক, কোষ্ঠকাঠিন্যের মতো অযাচিত সমস্যাগুলো আপনার আর হবে না। আপনি অটোমেটিক সুস্থ থাকবেন। এরপরে 10টা থেকে 10:30টার মধ্যে যদি ঘুমিয়ে পড়েন, মাঝখানে হাঁটাহাঁটি করলে সেটাও ব্যায়াম হলো। আর ডিভাইস ছাড়া যদি ঘুমিয়ে পড়েন তাহলে তো এটা আপনার ব্রেনকে রিল্যাক্স করলো। আর আপনার ব্রেন যত ভালো রিল্যাক্স হবে আপনিও তত ভালো থাকবেন, বাচ্চারও ব্রেন ডেভেলপমেন্টে সুস্থ হবে এটা। এবং আপনি যে রাত 10টা থেকে 10:30টার মধ্যে ঘুমিয়ে পড়লেন, আবার ওই যে ভোরবেলা ঘুম থেকে উঠলেন, একটা 8-9 ঘন্টার লম্বা ঘুম আপনি যেতে পারলেন। আর ঘুম মানুষের শরীরকে ভালো রাখে, মনকে ভালো রাখে। মায়ের শারীরিক স্বাস্থ্য ভালো, মানসিক স্বাস্থ্য ভালো, তো বাচ্চাও ভালো, বাচ্চাও বুদ্ধিমান হবে। এবং এই বাচ্চারা পরবর্তী সময়ে জন্মের পরেও কিন্তু খুব অ্যাক্টিভ হয়। এবারে খাবার দাবারে যে পরিবর্তনের কথা বললাম, বাহিরের খাবারগুলো আমাদের শরীরের জন্য অনেক ক্ষতিকর। এগুলোতে মিশ্রিত ক্ষতিকর রং, চিনি আমাদের জন্য অনেক খারাপ। আর আমাদের জন্য খারাপ মানে বাচ্চার জন্যও খারাপ। তাই আপনি যদি টোটালি ঘরোয়া খাবারের উপর নির্ভর করেন তাহলে তো অটোমেটিকই সুস্থ থাকলেন। আর একটা সুস্থ মা মানে বাচ্চাও সুস্থ। তাহলে সুস্থ মা, সুস্থ বাচ্চা সমান সমান নর্মাল ডেলিভারি। আর এটাই হচ্ছে নর্মাল ডেলিভারির ঔষধ। আর এই ঔষধটার নাম হচ্ছে চেঞ্জ ইওর লাইফস্টাইল, চেঞ্জ ইওর ফুড স্টাইল। হ্যাঁ, আমি আবারও বলছি, আপনি ঠিক শুনেছেন, চেঞ্জ ইওর লাইফস্টাইল অ্যান্ড চেঞ্জ ইওর ফুড স্টাইল। আপনি আপনার লাইফস্টাইল আর ফুড স্টাইলের মধ্যে যদি এই চেঞ্জটা আনতে পারেন তাহলে আপনি অবশ্যই সুস্থ থাকবেন। আর আপনি সুস্থ থাকা মানে আপনার বাচ্চা সুস্থ থাকা, আপনি বাচ্চা সুস্থ থাকা মানে নর্মাল ডেলিভারি হওয়া। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশান পেয়ে যান। আর অতি অবশ্যই আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারেন, আমি সেগুলোর যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।